পলিটেকনিক থেকে পড়াশোনা করে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জন্য সরকারি চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে এবং সেটি সম্পূর্ণ ঘুষবিহীন চাকরি। এখানে আপনাকে মেধা এবং পরিশ্রমের মাধ্যমেই এই চাকরিটি লুফে নিতে হবে। এখানে ঘুষের কোনো কারবার হয় না। আপনার মানসিকতা যদি এমন থাকে যে ঘুষ ছাড়া চাকরি হয় না, তাহলেও আপনি মেধাবী হয়ে এই জায়গাতে টিকতে পারবেন না, কারণ আপনার টেন্ডেন্সি সেইভাবে কাজ করবে। অতএব যারা পলিটেকনিকে পড়তে চায়, পলিটেকনিকে রানিং পড়ছে, পলিটেকনিকে পড়া শেষে সরকারি চাকরি চায়, তারা যেন তাদের মাথা থেকে এই আবর্জনা দূর করে যে এখানে ঘুষ লাগে। এখানে ঘুষবিহীনভাবেই যে চাকরিগুলো পাওয়া যায়, সেই চাকরিগুলোর বেতন কত জানেন? সেই চাকরিগুলোর বেতন 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, এমনকি লাখ টাকা বেতনের চাকরি আছে, যেগুলো 10ম গ্রেড থেকে শুরু করে এমনকি আরও নিচের গ্রেড পর্যন্ত অনেক জায়গাতে স্যালারি স্ট্রাকচারটা হয়ে থাকে। যেমন আপনি যখন রাজুকে চাকরি করবেন তখন আপনার 10ম গ্রেডে চাকরি হবে। এই চাকরির সুবাদে আপনি 30-32,000 টাকা বেতনের স্যালারি পাবেন। কিন্তু আপনি যখন পিজিসিবিতে চাকরি করবেন তখন আপনার 60-65,000 টাকা স্টার্টিং স্যালারি হবে। এভাবে আপনি যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করবেন তখন সেখানে আপনার 80-85,000 টাকা প্রায় স্যালারি হবে। তো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসএসসির পরে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে এবং এই জায়গাতে এত ভালো মানের স্যালারির বেতন সমৃদ্ধ চাকরি পাবেন এমনি এমনি, এটা কখনোই সম্ভব না। 4 বছর আপনাকে ফুললি ডেডিকেশনের সহিত পড়াশোনা করতে হবে। আর ভালো জিনিস এটা পেতে হলে আপনাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভিতর সিরিয়াসনেসটা অনেক বেশি কমে যায় পলিটেকনিকে পড়াকালীন। এই জন্য আমি সবাইকে পলিটেকনিকে ভর্তির পূর্বে একটা ভিডিও দেখার সাজেস্ট করি। পলিটেকনিকে থাকা অবস্থায় যে গোপন তথ্যগুলো কেউ বলতে চায় না, শিরোনামের একটি ভিডিও, যেটি আমি অনেক বিস্তারিত আলোচনা করছি। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক, এবং স্পেশালি আপনি যদি পলিটেকনিক সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে চান, সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে আরেকটি ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটি পূরণ করেন, তাহলে আমাদের থেকে সাপোর্ট পাবেন। আর একটি জিনিস মাথায় রাখেন, যদি আপনি মেধাবী হয়ে থাকেন সত্যিকার অর্থে এবং ধারাবাহিকভাবে পড়াশোনার মানসিকতা থাকে, আগামীতে সরকারি চাকরিরও স্বপ্ন থাকে, তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট অপশন। কারণ জেনারেলে আপনি জানেন যে আপনার ব্যাচের প্রায় 17-18 লক্ষ মানুষ পাশ করেছে। তো এত মানুষের সাথে কম্পিটিশন করে ওই জায়গাতে সরকারি চাকরি, ইট ইজ ভেরি টাফ। সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ইজি কম্পারেটিভলি। ধন্যবাদ।